রাতের উত্তাল দীঘার সমুদ্র, ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস চলছে সমুদ্র সৈকতে। দুর্দান্ত ঢেউ বলা যায়, এক কথায় অসাধারণ ঢেউ। পর্যটক পুরো সকল পর্যটককে মানে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকল পর্যটককে অনেক দূরে চলে যেতে বলা হয়েছে, মিনিমাম 500 মিটার দূরে। এখন তো সবেমাত্র শুরুয়াত বলা যায়, মানে এখন সবেমাত্র শুরু। এখন রাত 11:30-11টার দিকে সম্পূর্ণ জোয়ার রয়েছে। তারপরে গিয়ে মানে সমুদ্রের জল আরও দুর্দান্ত বেড়ে যাবে। ভ্যান ঢুকে গেছে, সরে যেতে বলছে। আমরাও একটু সরে যাই, দূরে সরে যাই, সব থেকে ভালো হবে। কারণ হচ্ছে যতটুকু অ্যালার্ট জারি করা হয়েছে সেগুলো তো নিয়ম পালন করতেই হবে। আপনি কি বাঁচাতে আছেন? মানে বুঝতে পারলাম না ঠিক। মমিতা লিখেছেন, দাদা কাল যাওয়া যাবে। এই সময় না আসাই সব থেকে ভালো। কারণ হচ্ছে প্রথমত হোটেল বুকিং হয়তো এই সময় নাও নিতে পারে, কারণ একটু প্রবলেম রয়েছে। তো আমি যতটুকু বলতে মানে চাই যে কিছুদিন মানে 2-3 দিন মিনিমাম পরে আসুন, সব থেকে ভালো হবে আপনার জন্য এবং দীঘার সকল যে অ্যাসোসিয়েশন যারা রয়েছে দীঘার, সবার জন্যই ভালো হবে। কারণ হচ্ছে তো আপনার যাতে প্রবলেম না হয়। দুর্দান্ত ঢেউ চলছে, একদম দুর্দান্ত। কিন্তু যে ঘূর্ণিঝড়টি ওটির ল্যান্ডফল হচ্ছে বাংলাদেশের দিকে, তার জন্য দীঘাতে এখন বৃষ্টি তেমনটা বেশি পরিমাণ নেই এবং বাতাসও তেমন বেশি নেই। কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস পরিমাণ অনেকটাই বেশি। আমি যদি দেখাবো সমুদ্রের ঢেউ, এক কথায় মানে অনেক 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 বেশি। সবে তো মাত্র শুরু হলো। রাত 11:00-11:30টার দিকে সম্পূর্ণ জোয়ার রয়েছে। 11টা ধরা যায়, 11টার দিকে সম্পূর্ণ জোয়ার রয়েছে। তখন প্রচুর পরিমাণ আরও জলোচ্ছ্বাস দেখতে পাবেন। এইখানে দাঁড়িয়ে অনেকটাই ঢেউ দেখানো যাবে, দেখা যাক। হাওয়াটা কোন দিকে? হাওয়াটা পূর্ব দিকে নেই জন্যই তো মানে ঢেউ কম চলছে। যদি এটা পূর্ব দিকে হতো তাহলে আরও অতিরিক্ত পরিমাণ ঢেউ থাকতো। কবে স্বাভাবিক হবে? 2 দিন পর স্বাভাবিক হয়ে যাবে। ও হো, দারুণ ঢেউ, মানে বুঝতে পারছেন কত পরিমাণ ঢেউ চলছে। শ্যামল লিখেছেন, নাইস দাদা। কিশোর লিখেছেন, রাতে আরও পোস্ট করবেন দাদা। দেখা যাক, রাতে যতক্ষণ জলোচ্ছ্বাস চলছে ততক্ষণ পোস্ট করা যাবে। জাহাঙ্গীর লিখেছেন, বাংলাদেশ থেকে দেখছেন। ওকে জাহাঙ্গীর, 2 দিন পর স্বাভাবিক হয়ে যাবে মোটামুটি। এখন 2 দিন রেড অ্যালার্ট জারি আছে, কোনো পর্যটক যাতে সমুদ্র সৈকতে না আসতে পারে। তারপরে 2 দিন পরেই সকল পর্যটক সমুদ্রে হয়তো আসা যাবে, তেমন কোনো সমস্যা হবে না। এই যে দুর্দান্ত জলোচ্ছ্বাস, এক কথায় প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস রয়েছে। নেট ভালো না, দেখা যাচ্ছে না। দেখি একবার নেটের সিস্টেম ঠিকই তো আছে। নেট হয়তো একটু সময় গ্লিচ হয়ে যাচ্ছে, যেতেও পারে। সবাই সাবধানে থেকো, সুমন লিখেছেন। মামনি লিখেছেন, আমি রানাঘাট থেকে দেখছি। ওকে, রানাঘাট থেকে দেখছেন, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। রাতের দীঘা সমুদ্র সৈকতের কিছুটা ভিউ। এখন উত্তাল সমুদ্র রয়েছে, ব্যাপক পরিমাণ উত্তাল। রাত 11:00-11:30টার দিকে সম্পূর্ণ জোয়ার রয়েছে, তখন হয়তো আরও জলোচ্ছ্বাস বেশি পরিমাণ থাকতে পারে।
ঢাকাতে প্রচুর বাতাস বইছে। ল্যান্ডফলটা হচ্ছে তো মেন বাংলাদেশের দিকেই, তার জন্য দীঘাতে অনেকটাই কম দেখা যাচ্ছে। তা না হলে বাতাসের পরিমাণও অনেক বেশি থাকতে পারে এবং জল উচ্ছ্বাসও আরও বেশি থাকতে পারে যদি ল্যান্ডফল এই সাইডের দিকে হয়। চল, গাড়ি আসছে এদিক থেকে, চল।